নমস্কার। আজকের ভিডিওটা যারা মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য। আমরা পড়াশোনা করি জ্ঞান অর্জনের জন্য। কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয়, কারণ আমরা প্রধানত জ্ঞান অর্জন করতে স্কুলে কলেজে ভর্তি হই ডিগ্রি পাওয়ার জন্য, যে ডিগ্রি দিয়ে আমরা বিভিন্ন রকমের চাকরি পেতে পারি বা যা দিয়ে আমরা জীবিকা অর্জন করতে পারি। সেই কারণেই আমরা স্কুলে কলেজে ভর্তি হই এবং বিভিন্ন রকমের ডিগ্রি অর্জন করি। এই যে ডিগ্রি নেওয়ার প্রথা, এটা শুরু হয় মাধ্যমিক পরীক্ষা দিয়ে। মাধ্যমিক পরীক্ষার পর কেউ হায়ার সেকেন্ডারি পড়ে, তারপর গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, তাছাড়া পেশাগত শিক্ষা তো রয়েছেই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষা দিয়ে কিভাবে সরকারি চাকরি পাওয়া যায়, কি আদৌ পাওয়া যায় কি না। মাধ্যমিক পরীক্ষা দিয়ে অনেক সরকারি চাকরি পাওয়া যায়, সেগুলোই আজকের ভিডিওতে বর্ণনা করব। এই ভিডিওতে থাকছে 5টি সরকারি চাকরির সুযোগ সন্ধান, যার ন্যূনতম শিক্ষা মাধ্যমিক পাস। আসুন শুরু করা যাক। প্রথমটি রয়েছে পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ কনস্টেবল, দ্বিতীয়টি ফুড সাব ইন্সপেক্টর, তৃতীয়টি ক্লার্কশিপ, চতুর্থটি গ্রাম সেবক এবং পঞ্চম রেলওয়ে গ্রুপ ডি। এই 5টি চাকরি কিন্তু সরকারি। পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরির জন্য ন্যূনতম বয়স 18 বছর এবং সর্বাধিক বয়স 30 বছর। যোগ্যতা মাধ্যমিক পাস এবং রিক্রুট করে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মাইনে 22,500 থেকে 58,500 টাকা। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট prb.wb.gov.in। দ্বিতীয় যে চাকরির কথাটা বলবো সেটা হলো ফুড সাব ইন্সপেক্টর। চাকরি করতে হবে বিভিন্ন খাদ্য দপ্তরে বা রেশন বিভাগের বিভিন্ন দপ্তরে। বয়সসীমা 18 থেকে 40 বছর এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। বেতন কাঠামো 22,700 টাকা থেকে 58,500 টাকা। এটি রিক্রুটমেন্ট করে থাকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট wbpsc.gov.in। তৃতীয় চাকরিটি হলো ক্লার্কশিপ। বিভিন্ন সরকারি দপ্তরে কেরানির কাজ। বিভিন্ন দপ্তরে খাতা পত্র ফাইল ম্যানেজ করাই এদের কাজ। বয়স 18 থেকে 40 বছর, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। বেতন কাঠামো 22,700 টাকা থেকে 58,500 টাকা এবং এটা রিক্রুট করে থাকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, যাদের ওয়েবসাইট wbpsc.gov.in। চতুর্থ চাকরিটি গ্রামীণ ডাক সেবক। পোস্ট অফিসে যে গ্রামীণ শাখাগুলো আছে সেখানকার ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ডাক পরিবাহক হিসেবে চাকরি পাওয়া যায়। বয়সসীমা ওই 18 বছর থেকে 40 বছর, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। এদের বেতন শুরু হয় 22,000 টাকা থেকে। এই চাকরিতে নিয়োগ করে থাকে ভারতীয় ডাক বিভাগ। এদের ওয়েবসাইট www.indiapost.gov.in। পঞ্চম চাকরিটি রেলওয়ে গ্রুপ ডি। বয়সসীমা 18 থেকে 33 বছর। এখানেও মাইনে 22,000 টাকা থেকে শুরু। এই চাকরিতে নিয়োগ করে থাকে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এদের ওয়েবসাইট indianrailways.gov.in। এখানে একটা কথা আছে, যদিও এই সমস্ত পরীক্ষার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, কিন্তু যারা হায়ার সেকেন্ডারি, যারা গ্র্যাজুয়েট, তারাও কিন্তু এই পরীক্ষার জন্য আবেদন করে। যেহেতু হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের ম্যাচুরিটি বেশি, তাই এই সমস্ত চাকরি কিন্তু তারাই পেয়ে যায়। কিন্তু যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে ভাবছো এই চাকরি পাবে, তারাও পেতে পারো, কিন্তু সেইভাবে নিজেদের প্রস্তুত করতে হবে, সেইভাবে নিজেদের প্র্যাকটিস করতে হবে। সময় ধরে ধরে গত কয়েক বছরের কি ধরনের প্রশ্ন এসেছিল, কিভাবে উত্তর করলে তাড়াতাড়ি কোন সময়ে এটা শেষ করা যায়, এই সমস্ত যদি তোমরা প্র্যাকটিস করো এবং নিজেকে যদি সেই পরীক্ষার জন্য প্রস্তুত করো, তাহলে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করেও সরকারি চাকরি পেতে পারো, যেটা হয়তো অনেক উচ্চ শিক্ষা নিয়েও তারা সরকারি চাকরি পায় না। তাই যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তাদের কাছে আমাদের একটাই কথা বলার, যদি তোমরা মাধ্যমিক পাস করে সরকারি চাকরি পেতে চাও তাহলে সেই সমস্ত ওয়েবসাইট যেগুলো আমি বললাম, এই প্রতিটি ওয়েবসাইটে ফলো করো। কখন আবেদনপত্র বেরোবে, কবে পরীক্ষা হবে, এই সমস্ত বিষয় জানতে পারবে এবং সেই পরীক্ষায় বসার জন্য নিজেকে প্রস্তুত করো। নিজেকে প্রস্তুত না করলে অনেক ডিগ্রিধারী ছাত্রছাত্রীও কিন্তু কখনোই কোনো চাকরি পেতে পারে না।
এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করো। এই রকম পড়াশোনা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।